কোনো কাজ ফিউচারে কিছু সময় ধরে চলতে থাকবে, এরকম ধরনের সেন্স যখন বোঝানো হয়, একটা নির্দিষ্ট টাইম স্প্যান বলে দেয়া হলো বা শুরুর সময়টা বলা হলো, তারপরে বলা হচ্ছে কাজটা চলতে থাকবে, এরকম ধরনের একটা টাইম স্প্যান যখন বোঝানো হয়, কন্টিনিউটি বোঝানো হয়, সেই সেন্সে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, তার লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিও। এবার আমি আলোচনা করতে চলেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কিভাবে হয়। তো যে কথাটা এর আগে আমি আলোচনা করেছি একটু ব্রিফলি বলে দিই। পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটো থিওরি এখানে কিন্তু মিক্স হয়ে যায়, যেখানে পারফেক্ট মানে হ্যাভ এর ফর্ম আর কন্টিনিউয়াস মানে আইএনজি সেন্সকে বোঝানো হয়, এবং এই দুটোকে ব্রিজ করতে আমরা বিন ব্যবহার করে থাকি। সেই সেন্স অনুযায়ী আমরা লাইন লিখি। এখানে আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের কি ধরনের ফর্মেশন হয়? তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফিউচারকে পয়েন্ট করতে আমরা যে অক্সিলারি ভার্ব ব্যবহার করি, যেটা সাবজেক্টের পরে আসে, সেই অক্সিলারিটা হলো শ্যাল বা উইল। সেটার ব্যবহার এখানে সবার প্রথমে আমরা করব। তারপরে অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব সেকশনে সবার প্রথমে আমরা শ্যাল বা উইলের মধ্যে কিছু একটা লিখবো। তারপরে অবশ্যই আসবে হ্যাভ। মনে রাখবে কখনো এখানে হ্যাভ এর আদার কোনো ফর্ম ব্যবহার হয়ই না। হ্যাজ তো আসবে না এখানে, হ্যাড এর তো চান্সই নেই, তো এখানে আসবে শুধুমাত্র হ্যাভ। তারপরে আমরা ব্যবহার করব অ্যাজ ইউজুয়াল বিন আসবে, যে কিনা ব্রিজ করতে সাহায্য করছে কন্টিনিউয়াস আর পারফেক্টের ফর্মের মধ্যে। তারপরে কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা V4 ব্যবহার করি, যেটা হলো আইএনজি সেন্স। এইটার ব্যবহার করা হয়ে গেলেই কমপ্লিট হয়ে গেল ভার্বের সেকশনের ফরম্যাটটা। এর পরে যদি অবজেক্ট থাকে সেটা তোমাদের লিখতে হবে। তো মেইনলি ভার্বের সেকশনটা এরকম হবে। সেই মতন আমরা যদি লাইন বানাই, কি বলা হচ্ছে দেখো, ওরা টানা 6 ঘন্টা ধরে পড়াশোনা করে চলবে। করে চলবে, কাজটা হতে থাকবে একটা নির্দিষ্ট সময়কাল ধরে ফিউচারে, সেটা বলা হয়েছে। এই থিওরি অনুযায়ী যদি যাই, লাইনটা আমরা এরকম ভাবে লিখবো। ওরা অর্থে আমরা এখানে দে লিখতে পারি। দে লেখার পরে কি করব, শ্যাল বা উইলের মধ্যে দে উইল লিখলাম। দে উইল, তারা ওরা টানা 6 ঘন্টা ধরে পড়াশোনা করে চলবে। দে উইল হ্যাভ বিন লিখতে হবে। দে উইল হ্যাভ বিন কি না পড়াশোনা করে চলবে, পড়াশোনা করে থাকবে, ইত্যাদি ইত্যাদি রকমের সেন্স অনুযায়ী বলতে পারি। করতে থাকবে, পড়াশোনা করতে থাকবে, এরকম ভাবে বলতে পারি। তো দে উইল হ্যাভ বিন, তো এখানে আইএনজি ফর্মে পড়াশোনা করা সেন্সে স্টাডি শব্দটার সাথে আইএনজি জুড়ে দেবো, তাহলে হয়ে যাবে স্টাডিং। দে উইল হ্যাভ বিন স্টাডিং। কত সময় ধরে, যেই দেখবে ধরে বলা আছে তখন আমরা ফর ব্যবহার করি, সেটা লিখতে হবে। ফর কত না বলা হয়েছে 6 ঘন্টা, ফর 6 আওয়ার্স হলো, ফর 6 আওয়ার্স। তো এটা খুবই সিম্পল একটা ফরম্যাট। এখানে শুধুমাত্র খেয়াল রাখবে ফিউচার যখন হচ্ছে তখন এই শ্যাল উইল কনসেপ্টটা শুধু মাথায় রেখো, যেহেতু ফিউচার সেই জন্য বসবে ওইভাবে, আর বাকি সবটা সেম থিওরি থাকছে। ওকে, পরের লাইনটা দেখো, উনি আসার আগে আমি 30 মিনিট ধরে দৌড়িয়ে থাকবো বা দৌড়াতে থাকবো, এরকম ভাবে বলতে পারো। এই লাইনটা ওই লাইনের থেকে একটা বিশেষভাবে একটা পার্থক্য তৈরি করছে। সেটা কিরকম, এখানে দুরকম টেন্সের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উনি আসার আগে, আর একটা অংশ দেখতে পাচ্ছি আমি 30 মিনিট ধরে দৌড়িয়ে থাকবো। এই যে অংশটা, এখানটাতে আমরা ব্যবহার করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই মতন আগে আমরা অংশটা লিখে নিই। আমি 30 মিনিট ধরে দৌড়িয়ে থাকবো, তার মানে আই লেখার পরে আমাকে ফিউচারে যেহেতু এটা আমি করছি, তাই জন্য উইল বা শ্যালের ব্যবহার করতে হবে সেই সেন্স অনুযায়ী। তো লিখবো আই উইল, তারপরে লিখবো হ্যাভ, তারপরে লিখবো বিন, তারপরে লিখবো দৌড়ানো, তার মানে রান থেকে করে দেবো রানিং। আই উইল হ্যাভ বিন রানিং। I will have been running লেখার পরে কত সময় ধরে না 30 মিনিট ধরে, for 30 minutes। ধরে অর্থে for ব্যবহার করলাম, তারপরে 30 minutes দিলাম, 30 minutes হলো। তারপর লেখা আছে যে উনি আসার আগে, এরকম সেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। ফিউচারের সঙ্গে এইভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা মিক্সচার ইউজ করব। তো আগে অর্থে বিফোর লিখলাম, তারপরে উনি আসার, বিফোর উনি অর্থে যদি হি ধরে নিই, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে বিফোর হি কামস হলো। I will have been running for 30 minutes before he comes। খেয়াল রাখবে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি আমরা, আর এই জায়গাতে আমরা ব্যবহার করছি এরকম ভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আরেকটা পয়েন্ট হলো, এখানে উইলের জায়গায় যদি তুমি শ্যাল ব্যবহার করো তাও চলতে পারে, কিন্তু শ্যালটা আমরা একটু ফর্মাল সেন্সে ইউজ করে থাকি, উইলটা সেই তুলনায় ক্যাজুয়াল। যাই হোক, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখতে পেলে কিভাবে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করতে পারি। এই ধরনের লাইন্স তোমরাও অনেক বানাও। নেক্সট ভিডিওতে চলে আসি আরো একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে ডিসকাস করার জন্য। ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।